হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ঘরোয়া কিছু রান্না করে দেখাচ্ছি। এবার 5 ফোড়ন তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এবার ভাজাভুজিটা মানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপরে সবজি যেগুলো কেটে রেখেছি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলু, বেগুন, বরবটি, গাজর, ভেন্ডি সব রকমই আছে। এই রেসিপিটা করলে আমাদের ঘরে সবাই খেতে পছন্দ করে। একটুখানি ঝিঙেও দিয়েছিলাম। তো দিয়ে দিলাম সব নিয়ে এবার একটু লাল লাল করে ভেজে নেবো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার মশলা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, এরপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এবার হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম। নিয়ে এবার নাড়াবো, সব একসঙ্গে মিক্স করে নিয়ে আর একটু লাল লাল করে ভেজে নেবো, মশলাটা কষিয়ে নেবো। যেহেতু এতে আদা রসুন পেস্ট কিছু দেওয়া হয়নি, তো এইটা শুধু ওই গুঁড়ো মশলা দিয়েই হবে রেসিপিটা। তোমরা গলার শুনে মনে করছো আমার গলাটা বসে গেছে, আমার শুধু ঠান্ডা লেগেছে, ঠিক আছে, কিছু মাইন্ড করো না। তো এরপর জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার ফুটাবো। সেই রেসিপিটা হয়ে গেছে। এবার আমি মাটন করার জন্য কিছু মশলা দেব। এখানে তেজপাতা দিয়ে, চিনি দিয়ে, পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে একটু নাড়িয়ে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি। এরপর দিয়ে দেব আদা বাটা দিয়ে দিয়েছি। এবার আদাটা ভালো করে মিক্সড করে নেব, নিয়ে একটু মশলাটা ভাজবো, ঠিক আছে। মশলাটা একটু কষাতে হবে, যেহেতু মাটন হবে তার জন্য একটু মশলাটা কষাতেই হবে। যে কোনো মাংস করলেই মশলাটা কষে করতে হবে। এরপর আমি যেভাবে করি গুঁড়ো মশলা এক জায়গাতে দিয়ে জল দিয়ে গুলে নিই। এটা হলুদ দিয়ে দিলাম, এরপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে, যেরকম যার পরিমাণ লাগবে। এরপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এইটাকে আবার জল দিয়ে গুলিয়ে নেব। আর সাইডে দেখতে পাচ্ছ ওই তরকারিটা হয়ে গেছে, তোমাদেরকে আর দেখানো হয়নি। তো এবার ওটা একটু জল দিয়ে গলিয়ে রেখে এখানে মশলাটা ভালো হয়ে গেছে। এবার এটা গুলিয়ে দিয়ে দেবো, এটা গুলিয়ে গুলিয়েছি, গুলিয়ে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষাতে হবে। এইখানে এই মশলা দেওয়ার পরেই কষানোটা আসল, কেননা মাংসের একটু টেস্ট আনতে হবে, তো ভালো তোমরা সব। আর আমি সাইডে আলুটাও ভেজে রেখেছি, মাংস দেবো বলে, আমরা আলু ছাড়া খাই না। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখো তেল ছেড়ে গেছে সাইডে, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ সাইডে তেলটা ছেড়ে এসছে। এরপরে মাংসগুলো তুলে দিলাম। যেহেতু আগের দিনে ছিল তাই একটু ভেজে রাখা ছিল, ভেজেই রেখেছিলাম আগে থেকে। এবার মাংসের সাথে মশলাটা ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এভাবে মিক্স করতেই থাকতে হবে, কেননা মাংস করলে একটু বেশি হাত দেখতে পেলে সাইডে একটা মাংস উঠে চলে এসেছিলো গন্তির সাথে, তো আমি আবার দিয়ে দিলাম।
হাসির কথা। এবার আমি ঢাকনা দিয়ে এবার আমাকে ঢাকনাটা দিয়ে দিতে হবে। ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, এবার খুলে একটু নাড়ব, কেননা নিচে বসে যেতে পারে, তার জন্য একটু নেড়ে নিলাম। নেড়ে দিয়ে একটু নাড়তেই হবে, একটু মাটন একটু বেশি সিদ্ধ করার আছে। আগে থেকে যে ভেজে রেখেছিলাম অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, সামান্য পরিমাণে সিদ্ধ করলেই হয়ে যাবে। এরপরে জল দিয়ে দেওয়া কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিয়ে এবার অনেকক্ষণ ফুটাতে হবে, কেননা অনেকক্ষণ ফুটি মাংসটা আরোই সিদ্ধ করে নিতে হবে, ঠিক আছে? সবাই জানি, সবাই করতে জানে, তবুও আমি যেভাবে করি আমি সেভাবেই দেখালাম। এতে কারো কিছু করার নেই বা বলারও নেই, সবাই তো আর সমানভাবে করে না। সবাই ঠিক আমি যেমনভাবে করতে ইচ্ছুক সে তেমনভাবেই করবে। দেখো মাংসটা ফুটছে, তো এবার একটু নেড়ে নিলাম, একটু নেড়ে নিয়ে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, কেননা আলুগুলো তো ভেজে রাখা আছে, সিদ্ধ হয়নি। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে দিলাম।